রথযাত্রার আগে বঙ্গের নিম্নচাপের পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল হচ্ছে। বিস্তারিত জানবো এই নিয়ে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, বৃষ্টির পূর্বাভাস কি জানা যাচ্ছে এবং কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে? প্রথমে যেটা বলার সেটা হচ্ছে বঙ্গোপসাগরের ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত তার সমুদ্রপৃষ্ঠ থেকে 7.9 কিলোমিটার পর্যন্ত উঁচু, অর্থাৎ এটি খুব উল্লেখযোগ্য শক্তি সঞ্চয় করেছে বলে এখনো পর্যন্ত মনে করছেন আবহবিদরা, এবং সেই কারণেই বলা হচ্ছে যে আজ বিকেলের পর যে কোনো সময় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। নিম্নচাপে পরিণত হোক বা না হোক, এই ঘূর্ণাবর্তের হাত ধরে রাজ্যে আগামীকাল রথযাত্রার দিন 27শে জুন থেকে 27, 28, 29, 30 এবং পরবর্তী আরও একদিন অর্থাৎ 1 জুলাই পর্যন্ত নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। এর মধ্যে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি পেতে চলেছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম। তার পাশাপাশি ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি পাবে পূর্ব বর্ধমান সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। 1 জুলাই উপকূলের 2 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সেখানে প্রায় 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এটা হচ্ছে দক্ষিণের কথা। এবার উত্তরের কথায় আসি। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল কিছুটা কম বৃষ্টি, কিন্তু পরশুদিন অর্থাৎ রথযাত্রার পরের দিন 28 তারিখ থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ উত্তরোত্তর বাড়বে। এর মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে 29 এবং 30শে জুন কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সৌমি। এবং আমরা জানি যে উত্তরবঙ্গে ইতিমধ্যেই একাধিক পার্বত্য এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি সহ মানুষের অসুবিধার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যদি সত্যি সেখানে আবারও টানা প্রায় 24 বা 48 ঘন্টা 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়, তাহলে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।